আলিম সুমনি। এখন আলিম সুমনি থেকে আমি বরাবর দক্ষিণ দিকে হাঁটতেছি। এখানে কিছু মানুষ দেখা যাচ্ছে, তাদের সামনে ভিডিওটা করা যাবে না, একটু পরে এটা টানোয়ার বাড়ির মধ্যে হচ্ছে শাহজাহান ভাই মাঝখানে পশ্চিম পাশেরটা। যাই হোক, আমি এখন আলিম সুমনি পার হয়ে চলে এসেছি। তো বলতেছিলাম আসলে আমাদের প্রত্যেকেরই অক্সিজেন প্রয়োজন। যে পরিমাণ অক্সিজেন এখন আমাদের একদম কমতির দিকে, সে অনুপাতে আসলে আমাদের অক্সিজেন কিন্তু আমরা কিনে ইউজ করতেছি। অনেক মানুষ আছে যারা অক্সিজেন কিনে ইউজ করতে হচ্ছে। তো আলহামদুলিল্লাহ আমাদের যে গ্রাম পরিবেশ বা আমাদের যে গ্রামের এই যে মিটু পথের যে পথ চলা, সেখানে আসলে অক্সিজেন কিনতে হয় না। আলহামদুলিল্লাহ, আল্লাহ কাছে লাখো কোটি শুকরিয়া যে রাব্বুল আলামিন আমাদেরকে ফ্রি যে পরিমাণ অক্সিজেন দিচ্ছেন। যে ব্যক্তির অক্সিজেন কিনে ইউজ করতেছেন সে বুঝতেছে যে অক্সিজেনের কী দাম বা অক্সিজেনের কী মূল্য। আসলে আমরা সেই নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করি না। তো দেখেন আপনি আসলে আপনার ভাল লাগবে, এই জন্য ভাল লাগবে যে আমি আপনাকে এমন একটা সকালের স্বাচ্ছন্দ্য বোধ করবেন, আপনি দেখেও আপনার নিজের কাছে অনেক ভালো লাগবে যে এমন একটা পরিবেশ বা এমন একটা মনোমুগ্ধকর যদি দৃশ্য আমার এলাকায় বা আমার শহর পর্যায়ে থাকতো, আমার কতই না ভালো লাগতো। এই যে আনোয়ার ভাইয়ের, এটা হচ্ছে আনোয়ার ভাইয়ের মালটা বাগান। আসলে এটা বাইত গাছ দিয়ে একদম বেড়া হয়ে গেছে, ওনার আর নিচ থেকে বেড়া দিতে হচ্ছে না। আর এটা আসলে ওনার মালটা বাগান ছিল, কিন্তু এই মালটাগুলো আসলে বড় হচ্ছে না। এটা হয়তো কোনো একটা সমস্যা সম্মুখীন হয়েছে, যার জন্য ওনার মালটার বড় হচ্ছে না। যাই হোক, আমি এখন আমার কথায় ফিরে আসতেছি। আপনাদেরকে বলার উদ্দেশ্য, যারা গ্রামীণ এই পরিবেশে যারা সকালবেলা বের হয়, তারা আসলে অনুভব করতে পারে যে আসলে গ্রামের সকালের যে পরিবেশটা, এটা আসলে শহরে আপনি পাবেন না। যতই রমনা বটমূলে হাঁটেন বা আরও যে ঢাকার ভিতরে যে পার্ক আছে বা ওইগুলোতে এই পরিবেশ আপনি পাবেন না। কারণ ঢাকাতে যে পরিবেশটা, যে অক্সিজেনটা আপনি পাবেন, গাড়ি ঘোড়ার ধোঁয়া, তারপরে একটা শব্দ দূষণ। আসলে আরেকটা বিষয় কথা প্রসঙ্গে চলে এসেছে, যে কলা বাগান আমার অনেক প্রিয়। আমি মনে করি আমাদের এলাকায় যদি কলা বাগান হইতো, এই মালটা সালটা এই বগাসগা বাগান না হয়, তাহলে সে অনেক লাভবান হইতো। কারণ কেন লাভবান হইতো, কলা আপনার এমন একটা মানে ফসল, যেটা আপনার একটা কাটলে আর একটা হয়। ধরেন আপনি এখানে কলা লাগাইছেন, এই গাছটা কেটে দিলে এটার সাথে দেন আরও ড্যাম দিচ্ছে, আরও ড্যাম দিচ্ছে। তো সুতরাং কলাটা হচ্ছে আপনার একটা লাভজনক ফসল, এখানে লস নাই। ধরেন আপনি লিচু করছেন, 1 বছর পরে লিচু ধরবো, কিন্তু কলা আপনার ধরছে তো ধরছেই, এটার বন্ধ নাই। তো যারা কলা উদ্যোগ নিচ্ছেন বা যা খালি জায়গা পড়ে আছে, আপনার কলা চাষে উদ্বুদ্ধ হতে পারেন। তো আসলে আমি হাঁটতেছি, আমার কাছে অনেক ভালো লাগতেছে, এই জন্য ভিডিও করতেছি, কথা বলতেছি। এই যে দেখুন সবজি, এখানে ঘুরি দিছে, সম্ভবত কিসের ঘুরিটা বোঝা যাচ্ছে না, চাল কুমড়া সম্ভবত হবে। তো এরকমভাবে আপনারা যদি কৃষি করেন, আমার মনে হয় কৃষি আর মানুষের তেমন প্রভাব পড়বে না, যে দাম বা অনেক দাম হয়ে গেছে সবজি, এরকম হবে না। তো আর আমাদের এদিকে আসলে মূলত হচ্ছে এই বাগান বলতে লিচু বাগানই বেশি। এখন বর্তমানে মানুষ মালটার দিকে কিছু ঝুঁকতেছে, কমলার দিকে ঝুঁকতেছে, কিন্তু বেশিরভাগই আপনার এই লিচু বাগান। এটা হচ্ছে আমাদের মামুন মেম্বারের বাড়ির মসজিদ। এটা আসলে আমাদের আগে পূর্বপাড়া মসজিদ ছিল না, জামে মসজিদ ছিল না এখানে। এটা এখন হয়েছে, অনেক ভালো হয়েছে। নাহলে এই পূর্ব সাইডের মানুষগুলো আসলে কষ্ট হতো জমা নামাজ পড়তে যায়। এতে খুব সুন্দর একটা বাড়ি করছে, দেখছেন। কত সুন্দর বাড়ি, হ্যাঁ। এটা কি কিবরিয়া ভাই করলো না নশদ ভাই? এটা আসলে নশদ ভাইয়ের অনেক পুরানো বাড়ি, ভাইরা ঘুমা দিচ্ছে। এটা কিবরিয়া ভাই নশদ ভাইয়ের একদম পুরাতন বাড়ি। এটা আমার মক্কু মামুর বিল্ডিং, খুব সুন্দর একটা জমজমাট রিসোর্ট। মক্কু মামুর স্বপ্নের মতো গয়রা তুলছে এটা। মক্কু মামুর রিসোর্ট কত সুন্দর দেখছেন। আর এটা হচ্ছে বাতিজা জুয়েলারা বাড়ি। এই যে আগ গ্যালারি।